ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে যুদ্ধবিরতির খবর প্রচারের সঙ্গে সঙ্গেই ভোরের আলো ফোটার আগেই রাস্তায় জড়ো হয়ে উল্লাসে ফেটে পড়েন তেহরানবাসী। জন্মভূমির পতাকা হাতে ও যুদ্ধে নিহতদের শ্রদ্ধা জানিয়ে অশ্রুসিক্ত নয়নে স্লোগান দিতে থাকেন ইরানিরা। আনন্দ মিছিলেও ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ। দুই দেশের পতাকা পুড়িয়ে বিক্ষোভ জানান তারা। শপথ নেন প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। হরমুজ ইস্যুতে ইরানের সভ্যতা ধ্বংসে ট্রাম্পের হুঁশিয়ারি ঘিরে যখন অস্থির বিশ্ব, ঠিক তখন আল্টিমেটাম শেষ হওয়ার প্রায় ১.৫ ঘণ্টা আগে ইরানে ২ সপ্তাহের জন্য হামলা স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে সক্ষমতা থাকলেও বিধ্বংসী অভিযান পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওয়াশিংটন। ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতির বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নিশ্চিত করেন ২ সপ্তাহ হরমুজে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করবে ইরানের সশস্ত্র বাহিনী। ইঙ্গিত দেন, শত্রুপক্ষ হামলা বন্ধ করলে নতুন করে আর কোনো হামলা চালাবে না আইআরজিসি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ইসলামী প্রজাতন্ত্রের দেয়া ১০ দফা যুদ্ধবিরতি শর্তে সম্মত হয়েছে ওয়াশিংটন। যুদ্ধে ট্রাম্পের পতন হয়েছে বলেও দাবি করা হয়। এদিকে বিবাদমান পক্ষগুলো যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সাময়িক যুদ্ধবন্ধের শর্ত হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীরাও মেনে চলবে বলেও নিশ্চিত করেন তিনি। জানান, ইসলামাবাদের আমন্ত্রণে শুক্রবার আলোচনায় বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতির পরও সৌদি আরব ও আমিরাতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নতুন করে আবুধাবির হাফসান গ্যাস ফিল্ডের আগুন লাগার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতিতে স্বস্তি মিলেছে বিশ্ব জ্বালানি তেলের বাজারে। অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম কয়েক ঘন্টার ব্যবধানে $১০০ নিচে নেমে এসেছে। বুধবার লেনদেনের শুরুতে ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব শেয়ার বাজারও। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।